ইলিশের উৎপাদন বাড়াতে ২ মাস মেঘনায় মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এদিকে জেলেদের সহায়তা না পাওয়া সহ নানা দিক নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, নিষেধাজ্ঞা সফল করতে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে, এছাড়া জেলেদের প্রণোদনার বিষয়ে কি বলছে মৎস্য কর্মকর্তারা? চৈতি, আপনি জানেন যে ১লা মার্চ থেকে ৩০শে এপ্রিল এই ২ মাস ভোলার দুইটি নদীতে, বিশেষ করে মেঘনা এবং তেঁতুলিয়া, প্রায় ১৯০ কিলোমিটার এলাকায় সরকার ঘোষিত যে অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। মৎস্য বিভাগ ইতিমধ্যে কিন্তু ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু এই অভিযানকে শুরু করে তারা নদীতে নৌ পুলিশ, কোস্টগার্ড, পুলিশ সহ তারা কিন্তু নিয়মিত টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরকারি এই কার্যক্রমকে সফল করার জন্য জেলেদের জন্য কিন্তু ইলিশ সম্পদ উন্নয়নের জন্য এই প্রথম পাইলট আকারে ভোলার অসহায় দরিদ্রদের জন্য ১৩,৬০০ জেলেকে বিশেষ খাদ্য সহায়তা দিবে। সেখানে কিন্তু চাল, ডাল, তৈল, লবণ, চিনি সহ অন্যান্য সামগ্রী থাকবে। এর পাশাপাশি কিন্তু জেলেদের জন্য ঝাটকা সংরক্ষণের কার্যক্রমের আওতায় ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত এই ৪ মাস কিন্তু ৪০ কেজি করে এই যে বিজিএফ এর চাল বিতরণ করা হবে। এই চাল পাবে আপনার ৯০,২০০ জেলের ভিতরে। কিন্তু এখানে ভোলায় কিন্তু নিবন্ধিত জেলে রয়েছে ১,৬৭,৮০০ জন জেলে রয়েছে যারা নিবন্ধিত। কিন্তু এই নিবন্ধিত জেলের বাইরেও কিন্তু আরো জেলে রয়েছে। প্রায় ২ লক্ষাধিকের অধিক কিন্তু ভোলাতে জেলে রয়েছে, তারা কিন্তু সম্পূর্ণভাবে বেকার হয়ে গেছে এই ২ মাসের অভিযানের কারণে। এর মধ্যে মাত্র ৯০,২০০ জন জেলেকে কিন্তু ৪ মাসে চাল দিবে, আর বিশেষ সহায়তা পাবে মাত্র ১৬,০০০ জেলে। তো এতে করে কিন্তু জেলেদের সাথে আমরা কথা বলেছি, জেলেরা আমাদেরকে জানিয়েছেন যে তাদের এই যে ৪ মাসের জন্য যে ৪০ কেজি করে চাল এবং এই যে বিশেষ যে বরাদ্দ দেওয়ার কথা রয়েছে, সেই বরাদ্দ গুলো যেন তারা যেন সঠিক সময় যেন তারা পায়। এছাড়াও কিন্তু জেলেদের একটি দাবি রয়েছে। কামরুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা শুনছিলাম ইলিশের উৎপাদন বাড়াতে যেসব কার্যক্রম হাতে নিয়েছে মৎস্য কর্মকর্তারা।